প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তার সকলখানে। আমাদের প্রাণের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জীবন জোড়া বিচরণ তার। এই যে প্রাণের মানুষটি আমাদের বিশ্বকবি, বিশ্ববরেণ্য মহামানব, তার সমস্ত সৃষ্টি জুড়ে যেন আমাদের মনের কথা বলে গেছেন। তাই তিনি আমাদের প্রাণে এক অনন্য জায়গা করে নিয়েছেন। সেই আসন চিরন্তন, শুধুমাত্র একাল নয়, সেকাল একাল আদি অনন্তকাল ধরে এভাবেই চলবে আমাদের এই প্রাণের মানুষের বিচরণ আমাদের অন্তর জুড়ে। আজকে আরও একটি সকাল শুরু করলাম রবীন্দ্র গানের সাথে। আমরা অনেক স্বাগত, সুপ্রভাত, নমস্কার আপনাদের সবাইকে। আপনারা রয়েছেন ওপারে আমাদের সঙ্গে জুড়ে। আর আজকে যিনি কণ্ঠশিল্পী রয়েছেন সম্পূর্ণ নতুন আমাদের কাছে, আজকে প্রথম আমাদের কাছে এই অনুষ্ঠানে তিনি। চলুন আলাপ করাই, কে রয়েছেন আমাদের সঙ্গে? রয়েছেন আজকের সঙ্গীত শিল্পী সৌরভ চক্রবর্তী, উৎসব চক্রবর্তী। আচ্ছা বেশ, আজকে প্রথম দিন তোমার? একদম আজকে প্রথম দিন। উৎসব, আজকে তোমার প্রথমবার আসা, আজকে অনেক গান শুনবো তোমার কাছে। অবশ্যই তোমার সাথে অনেক কথাও হবে, অনেক কিছু জানতে চাই আমরা। কারণ দেখো, এই যে রবীন্দ্র ভাবনায় আমরা যখন এক একটা সকাল গড়ে তুলি, প্রত্যেকটা মানুষ কিন্তু রবীন্দ্রনাথকে এক একভাবে নিজের মতো করে পান তার কাছে। তাই আজ তোমার কাছেও শুনবো তোমার ভাবনাতে। তবে স্বাগত জানাবো তোমার এই গানকে, যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতোই। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন সঙ্গে, অভিজিৎদা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে, সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলবো। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছেন, সবাই মিলে একটা যৌথ প্রয়াস, যৌথ উদ্যোগে আপনাদের অন্তরকে ছুঁয়ে যাওয়া। চলুন শুরু করি রবীন্দ্র গানে আরও একটি সকালের যাত্রা প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। কি গান শোনাবে প্রথম শুরুটা? তো আজকের এত সুন্দর একটা দিন, আজকের যেটা টপিক আপনি যেটা বললেন, মনের মানুষ রবীন্দ্রনাথ, সুতরাং যে গানটা সবার প্রথমেই আমার মনে জেগে ওঠে সেটা হচ্ছে আগুনের পরশমণি, যে গানটা দিয়ে আজকের আমি শুরু করব। বেশ, শোনা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে।
আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথা দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ। সকালটা সম্পূর্ণ রকম একটা প্রার্থনা, পূজা, তেমনি একটা গান। মনকে যেন সত্যি তাই এই গানগুলো না শুদ্ধ করে, আত্মাকে শুদ্ধ করে। আর আত্মার শুদ্ধি না হলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ হতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে আধ্যাত্মবাদের দর্শন সবটাই ছিল উপনিষদের দর্শন। উপনিষদীয় যে দর্শন ছিল সেই ভাবনাই তিনি ফুটিয়ে উঠিয়েছেন তার লেখনীতে, তার চিন্তাধারায়। তার যে উদ্দেশ্য তা ছিল মানুষ যে এক আত্মা, সেই আত্মার সাথে বিশ্বজনীনতা, বিশ্ব আত্মার সাথে তার মিলন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন মানুষের মধ্যে ঈশ্বরের বাস। ঈশ্বরকে খোঁজার জন্য কোনো মন্দির বা কোনো দেবালয়ে যাওয়ার আলাদা করে প্রয়োজন নেই। মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না তিনি। কিন্তু তার আধ্যাত্মিকতা যে কতখানি গভীর তার এই গান শুনলে বোঝা যায়। তার মনের মধ্যে যে ভক্তি রসের সিঞ্চন ঘটেছে, যাতে আমরাও বারে বারে সেই আধ্যাত্মিকতার প্রেমে পড়েছি। আমাদের মন ঈশ্বরের পদে সমর্পণ করতে পেরেছি, এটা তারই দেখানো পথ। তেমনি একটা সুন্দর গানের মাধ্যমে আমাদের একটা সকালের যাত্রা শুরু হলো। সকালটা যদি পূজা প্রার্থনা দিয়ে আমরা শুরু করি, আমরা বলি আমাদের যাত্রাপথটা সুগম হয়। আজকে উৎসবের প্রথম গান তো শুনলাম, এরপরে কি শোনাবে আমাদের? তো এর পরবর্তী যে গানটা, যেটা আমার সবথেকে খুব প্রিয়, এটা একটা প্রেম পর্যায়ের গান, আমারও পরানো যাহা চায়। বেশ। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি
চাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় ধন্যবাদ। আমরা যখনই এই গানগুলো শুনি আমার মনে হয় যে আমরা সব সময় সব দিন সব স্থানে বারবার শুনেছি, কিন্তু তবুও যেন এক নতুন রকম ভাবধারা আমাদের অন্তর জুড়েও বিরাজ করে এই গানগুলো শুনলে। তার কারণ এই যে কবিতার কথায় বলেছেন, যে প্রেমের কথা বলেছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই। আমার মনে হয় আমাদের ক্ষেত্রেও একইভাবে কবি ঠিক তেমনটাই, যেরকম আমরা চাই। তাই আমরা প্রত্যেকেই যারা রবীন্দ্র ভাবনায় রবীন্দ্র চেতনায় আমাদের দিন শুরু করি, দিন থেকে শুরু করে প্রত্যেকটি পদক্ষেপ পার হয়ে রাত পর্যন্ত, এই যে সময়গুলো জীবনের যেমনই ওঠাপড়া আসুক, যা কিছু পরিস্থিতি আসুক, পরিস্থিতিতেই আমরা যাই, সবসময় যেন আমরা সেই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাই, প্রত্যেকে আপন আপনভাবে নিজের নিজের মতো করে। আর সেখানে আমার মনে হয় যে এটাই বোধহয় সব থেকে আমাদের প্রাণের একটা গান কবির জন্য। আমরা যেভাবে তাকে যে পরিস্থিতিতে চেয়েছি সেখানেই তার সৃষ্টিকে খুঁজে পেয়েছি, সেটা আমাদের যে মুহূর্তই হোক জীবনের, আনন্দের, বেদনার, বিরহের, কিংবা সেই এক উচ্ছল প্রাণের যে কোনো মুহূর্তে তার গানকে আমরা ফিরে পেয়েছি, তার সৃষ্টিকে আমরা স্মরণ করেছি সেই মুহূর্তগুলোতে। আজকে তোমার গান শুনি, আবারও একটি গান শোনাও আমাদের, কি শোনাবে? অবশ্যই। তো পরবর্তী যে নিবেদনটা আমি করতে চলেছি সেটা হচ্ছে মনোমোর মেঘের সঙ্গী, রবীন্দ্রনাথের একটি খুবই জনপ্রিয় গান। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমি বিশেষত এই গানগুলোকে বেশি প্রেফার করি। কারণটা হচ্ছে, যখন আজকে দিনে শুরু করছি, ধরুন আজকে কাজে যাচ্ছি, এই গানগুলো শুনলে একটা মনে স্থিরতা সৃষ্টি হয়, যেটার জন্য আমার মনে হয় আজকে পুরো দিনটা আমার কাজে কোনো রকম বিঘ্ন হবে না। আমি একটা মাইন্ডসেট নিয়ে ঠান্ডা মাথায় আমি আমার সব কটা কাজ
পরপর ঠিক ঠিক করে করতে পারবো। এটা না যথাযথ বলেছো, কেন কি আমি দেখেছি বহু বাড়িতে সেই সকালবেলা একটা হালকা টোনে রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে। একদম, এটা বাস্তব কথা। আমার মনে হয় সত্যিই তাই। এই যে একটা সুর শুনে নিল, তারা গান শুনে নিল, সেই হিসেবে কিন্তু মনের ওপর একটা প্রভাব পড়ে, আর সেই ছাপ নিয়েই দিন যখন শুরু হয় দিনটা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এবং মনটা প্রচণ্ড পরিমাণে শান্তও থাকে। যদি তোমার সামনে কোনো বিপদ আপদও আসে বা কোনো রকম অস্থিরতার সৃষ্টি হয়, তুমি সেটাকে শান্তভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবে এবং পরবর্তী যে কাজটা সেটা তুমি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারবে। ঠিক। তো পরবর্তী গানের দিকে যাই। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, গচিত গচিত চকিত তড়িত আলোকে। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, গচিত গচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে। মোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে। ক্ষুব্ধ শাখা আন্দোলনে, মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা কবির কথা বলছি, কবি না বিভিন্ন সময়ে প্রকৃতির যে রূপ তাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আমাদের একেবারে মনের কাছের হয়ে উঠেছে। বর্ষাকাল, আষাঢ় মাস, সময়টা 1939 সাল, কবি তখন শান্তিনিকেতন। এই যে আষাঢ়েরও প্রকৃতি সেজে ওঠে একটা অপূর্ব অসাধারণ সুন্দর রূপে। আর সেই সময় যে বর্ষার ঝরে পড়া, পাতাগুলো একেবারে চকচক করে ওঠা, সেই বর্ষা সিক্ত হয়ে ভিজে, কখনো বা মেঘের গর্জন, আবার কখনো বিদ্যুতের চমক, কখনো বা সেই গুরুগম্ভীর গর্জনকে কখনো রুদ্ররূপের সাথে তুলনা করছেন কবি। কবির এই তুলনা একেবারে অতুলনীয়। সবসময় যেন কবি চেষ্টা করেছেন তার লেখার মধ্যে দিয়ে কোথাও একটা যে আত্মার সাথে যে আত্মীয়তা, প্রকৃতির যে আত্মা, তার সাথে আমাদেরও আত্মীয়তা, সব ক্ষেত্রেই কবিতায় এত সুন্দর রূপ ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মধ্যে দিয়ে। আর তাই তো আমরা বলি না যে সব সময় আমরা কবিকে ফিরে পাই নিজের মতো করে। ঠিক যেমন আমাদের মনের ধারা চলে সময়ের স্রোতে, প্রকৃতির সাথে মিশে, সমস্ত কিছু ছন্দ, বর্ণ, গন্ধ যা কিছু রয়েছে সেইভাবে আমাদের মনও যেন সেজে ওঠে। তেমন একটি গান আমরা বহুবার শুনেছি এই গান, একদম। কিন্তু তবুও দেখো ভালো লাগার অনন্ত, ভালো লাগার কোনো শেষ নেই এখানে। সত্যি কথা বলতে আমি ধন্যবাদ জানাবো সিটিভিএন চ্যানেলকে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো গানগুলো অনেক জায়গা থেকে হারিয়ে যাচ্ছে, সত্যি কথা যেটা, তবুও যে আমরা সেটাকে মনে রেখে স্মরণ করে আমরা সকালবেলা এই ঠিক একটা সেম সময় সবার সামনে তুলে ধরছি, এটা একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের কাছে। তোমার কাছে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। কারণ কি জানো তো, এখনের যে প্রজন্ম রয়েছে, যারা অনেক আগের বলো, মাঝের বলো বা এখনের বলো, আমার মনে হয় প্রত্যেকের না এই রবীন্দ্র চর্চার সাথে থাকা উচিত। এই কথা আমি বহুবার অবশ্যই। বলেছি। কিন্তু আসলে কি আমাদের ব্যক্তি বিকাশ যেটা বলি সেটাও সম্ভব হয় এই সৃষ্টির হাত ধরে থাকলে। এবার যাই গানে। তো পরবর্তী যে গানটা আমি গাইবো সেটা গাওয়ার আগে একটা কথা বলি, মানুষটি আমাদের কাছে পুরনো হলেও আজও আমরা নতুনভাবে তাকে দেখার চেষ্টা করি, অনেক কিছু শেখার চেষ্টা করি। তাই এই মানুষটিকে স্মরণ করে সেই পুরনো কথাকে মাথায় রেখে আমার পরবর্তী নিবেদন পুরানো সেই দিনের কথা। গান আমরা শুনছি, তবে ওপারে কিন্তু আপনারা রয়েছেন। তাই ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলার নম্বর রয়েছে টিভি স্ক্রিনে। আমরা আপনাদের সাথেও কথা বলতে চাই, আপনাদের মনের ভাবকেও শুনতে চাই। কবিগুরু আমাদের সবার মনের মানুষ, তাই আপনাদেরও কথা শুনবো, মনের কথা। আপনাদের কিভাবে দিন শুরু হয়, কিংবা রবি ঠাকুরের সৃষ্টিতে কিভাবে ডুবে থাকেন, সবটাই। এবং যদি পছন্দের গানের অনুরোধ থাকে সেটাও শুনবো। আজকে আমাদের সঙ্গে নতুনভাবে জুড়েছেন আমাদের আজকের সঙ্গীত শিল্পী উৎসব চক্রবর্তী। শোনাও। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই।
মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা যায়। ধন্যবাদ। কবির এটি আরও একটি গান যেটা একেবারে আমাদের হৃদয়ে জুড়ে রয়েছে। মূলত কবি বিদেশ ভ্রমণের এক বিশেষ নেশা ছিল। বিভিন্ন জায়গায় কবি ঘুরে বেরিয়েছেন। বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সেখান থেকে নানা কিছু সুর কবি বাংলা কথার সাথে বাংলা ভাবের সাথে মিলিয়ে অপূর্ব সংমিশ্রণে আমাদের এই বাংলা গানগুলো, বেশ কিছু বাংলা গান কিন্তু সৃষ্টি করেছেন। স্কটিশ কবি রবার্ট বার্নসের এই যে সুর, এই সুরটি নিয়ে কবি কত সুন্দরভাবে বাংলা কথার সঙ্গে এই সুরের মিশ্রণে একটা অপূর্ব সৃষ্টি তৈরি করলেন। আর এই সৃষ্টিতে আমরা প্রত্যেকটা মুহূর্তে ডুবে থাকি আজও। তাই তো গানগুলো আমাদের এত মনোগ্রাহী, মনের কাছের হয়ে ওঠে। আমরা আবার ফিরবো, তবে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে সরাসরি গানে চলে যাব। আজকে আমাদের সঙ্গে একেবারে নতুনভাবে জুড়েছে উৎসব চক্রবর্তী। বেশ কিছু গান শোনালে, সকালটা সুন্দর করে দিলে। আসলে কি বলতো, আমরা বেশ কিছু গান বারবার শুনি, তবুও শুনতে চাই এমন কিছু গান। এবারে কি গান শোনাবে? পরবর্তী যে গানটা, সেটিও একটি প্রেম পর্যায়ে গান, কিন্তু যেই অঙ্গে গানটি গাওয়া হয়েছে এটি বাউল অঙ্গ। এবং গানটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। আমার এখনও মনে পড়ে যখন আমি আমার কিশলয় বিদ্যাভবন, আমি যে স্কুলে ছোট থেকে বড় হয়েছি, আচ্ছা, সেই স্কুলে আমি এই গানে নাচও করেছিলাম। পারতাম না যেহেতু, তবুও করেছিলাম। তো গানটা ছোটবেলা থেকেই শুনেছি। এটা সকলের মুখে শোনা। গানটির নাম হচ্ছে প্রাণ চায় চক্ষু নাচা। বাহ, শুন। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যায় সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায়
নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠী কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তন্হি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠী কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তন্হি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলা, চির বিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠী কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তন্হি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠী কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তন্হি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বেলা, চির বিচ্ছেদ জর জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। এই গানটা শুনতে শুনতে ভাবছিলাম, দেখো কালজয়ী এই গানগুলো আজও কিভাবে প্রেম বিরহের এক অনন্য অনুভূতি নিয়ে বেঁচে আছে আমাদের অন্তরে। এভাবেই বোধহয় সবসময় অন্তর জুড়ে সমস্ত কিছু সৃষ্টি যা কিছু রয়েছে বলেই তিনি আমাদের একেবারে মনের মানুষ, প্রাণের কাছের মানুষ, প্রাণের মানুষ। তোমায় একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। এই যে তুমি বলছিলে ছোট্টবেলা থেকে তোমার গান নিয়ে শুরু, একেবারে ছোট তুমি নাচও করতে? নাচটা ঠিক করতাম না, হ্যাঁ গানটা ছোটবেলা থেকেই চর্চা ছিল। নাচটা কি কিন্তু রবীন্দ্রনৃত্য? সব কিছু নেই, মানে হয় না স্কুলে, আচ্ছা আজকে নতুন কিছু একটা ফাংশন হচ্ছে, আচ্ছা, অ্যানুয়াল শো, তো টিচাররা বলে যে আজকে কারা কারা পার্টিসিপেট করো, অত তো বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ ম্যাম আমিও করব। আচ্ছা, তো ওই বন্ধুদের পাল্লায় পড়ে ঢুকে যেতাম। গানটা ছোটবেলা থেকেই চর্চা ছিল, কিন্তু কোনোদিন সেভাবে শেখা হয়নি। তো গানের যাত্রাটা শুরু ওরকমই যে অনেক জায়গায় প্রোগ্রাম করতাম। একদিন মনে হলো যে এভাবে করলে হবে না, এটিকে একটু অন্যভাবে শিখতে হবে। তো আমার এখনও মনে আছে ক্লাস 10-এ থাকাকালীন, তখন মাধ্যমিকের সময়, আমার তখনই মনে হয়েছে আমি গানটাও শিখবো পাশাপাশি, কেন এই না তখন মনে হয়েছে। তো তখন আমি চলে যাই আমার গুরুজির কাছে। আমার গুরুজি পণ্ডিত রাকেশ কর এবং আমার গুরুমা অর্পিতা সাহা কর। এনারা দুজনে সত্যি কথা বলতে গেলে নিজের সন্তানের মতোই আমাকে এতটা বছর শিখিয়েছে। মধ্যিখানে অনেক কিছু এসছে, বাধা বিপত্তি অনেক কিছু, কিন্তু কোনোদিন ছাড়িনি, এই জিনিসটাকে আঁকড়ে ধরেই রয়েছি। যদি কখনো দুঃখ কষ্ট ভালোবাসা যখন যা হয়েছে, গানটাকেই শুনে কিন্তু ওই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করেছি। যখনই যেরকমই পরিস্থিতি হোক, এই গানটা শুনলেই মনে হয় কি যে আচ্ছা এবার বোধহয় ঠিক হয়ে যাবে। একেবারেই তাই। আমরা কিন্তু এই অনুপ্রেরণাটা পাই যখন এই গানগুলো শুনি।
কবিতা, উপন্যাস, নাটক যা কিছু আছে, আমরা এখান থেকে সেই অনুপ্রেরণাটা পাই যে কিভাবে এগিয়ে চলবো, আবার পড়ে গেলেও ভয় নেই, আবার আমরা উঠে চলতে পারবো, এই শক্তিটা চলে আসে মনের মধ্যে। পরের গানে যাই। পরবর্তী যে গানটি, এটা একটি প্রেম পর্যায় গান। আমার আরেকটি অনেক খুব প্রিয় একটি গান, আমি চিনি গো চিনি তোমারে। বেশ, শুনবো। তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। আকাশে আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিক মোহন ঘটক। আজকের যে অনেক স্বাগত। বিষয় রয়েছে আমাদের মনের মানুষ রবীন্দ্রনাথ, সে বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই আমার উপলব্ধি থেকে। বলুন। যে আমরা জানি আমাদের পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মন, এবং সব। হ্যালো, কিচ্ছু শোনা যাচ্ছে না, সঙ্গে থাকুন। লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল, আবার চেষ্টা করুন। যদি আজকে কথা বলা সম্ভব হয়, লাইনটা পেয়ে গেলে কথা হবে, কেমন? শুনবো আপনি যেটা বলতে চাইছিলেন। তবে এবার আমরা পরের গানে যাই। আর আপনারা যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে, এভাবেই জুড়ে থাকুন, ফোন করতে থাকুন সরাসরি কথা বলার নম্বরে, নিশ্চয়ই কথা হবে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমাতে সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
আরও এমন একটি গান, এই গান কবি রচনা করলেন 1302 বঙ্গাব্দে। কবি তখন শিলাইদহে। যখন কবি রচনা করলেন এমন গান, অনেকেই মনে করলো হয়তোবা একজন সাহিত্যিক যিনি ভিক্টোরিয়া ওক্যাম্পো, তার সাথে দেখা হওয়ার পর কবি লিখেছিলেন এই গান। কিন্তু পরবর্তী সময়ে যখন এটা নিয়ে অনেক বিস্তারিত জানার চেষ্টা করা হয়, তখন দেখা গেল যে না, কবি কিন্তু এই লেখিকা সাহিত্যিক ভিক্টোরিয়া ওক্যাম্পোর সাথে দেখা হওয়ারও বহু পূর্বে এই গান রচনা করেছেন। আমরা তো তাই বলি যে কবির সৃষ্টিকে নিয়ে। তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, লাইনটা কেটে গেল। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। যে রবীন্দ্রনাথ হচ্ছেন কবি সার্বভৌম, হৃদয়ের কবি, মানে সর্বজনের অন্তরে তার পুষ্টি, সর্বজনের হৃদয়ে তার অধিষ্ঠান। হ্যাঁ, মানব জীবনে এমন কোন চিন্তা চেতনার ক্ষেত্র নেই যেখানে তার ছোঁয়া লাগেনি। সর্বত্রই তার সৃষ্টিতে তিনি যে অপুরাণ রবীন্দ্র ঐশ্বর্য রেখে গেছেন, তাতে আমরা রবীন্দ্রনাথকে যে পাই, তাতে আমাদের প্রত্যেকের মনের কথা পায়, যে সুখ দুঃখ আনন্দ বেদনা আশা আকাঙ্ক্ষা মান অভিমান, সে সব কথা তিনি তুলে ধরেছেন এবং আমাদের তার উত্তরণের পথও বাদলে দিয়েছেন। সেখানে আমরা পাই, সেই প্রতিটা তার লেখনীতে আমরা সেটা পাচ্ছি, গল্পতে উপন্যাসে সর্বত্রই আমরা পাই। তাই তিনি কবি সার্বভৌম রবীন্দ্রনাথ। মনের মানুষ বলতে আমরা তাদেরকেই বুঝি যিনি আমাদের মনের কথা জানেন এবং সান্ত্বনা দেন। তা যাদের কাছে তিনি মনের মানুষ, যাদের কাছে গেলে আমরা শান্তি পাই, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথের সেরকমই মনের মানুষ। আমি শিল্পীকে বলবো যে আমারও পরানো যাহা চাই বা আমার প্রাণের মানুষ আছে প্রাণে, হ্যাঁ, এই দুটো গান গাওয়ার জন্য আমি অনুরোধ করব। আর রবীন্দ্রনাথের যে অপুরাণ রবীন্দ্র ঐশ্বর্য রেখেছে, তাতে আমাদের সকলের দীনতার অবসান হোক, আমরা যেন আমাদের সেই মনের মানুষকে নিয়ে এগিয়ে চলতে পারি। আর একটা কথা, যে রবীন্দ্রনাথ মানেই হচ্ছেন যে বলিষ্ঠ আনন্দে ভরপুর এক জীবনী শক্তি, যেখান থেকে আমরা আলোর দিশা পাই, প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে আলো, আরো আলো, চেতনা আরো চেতনা। তাই সবশেষে বলবো যে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম এই সিটিভিএন, যেখানে আমাদের সকলের মত বিনিময় আমরা করতে পারি, হ্যাঁ, সেরকম সুযোগ করে দিয়েছেন। সেজন্য লং লিভ সিটিভিএন। এবং রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে বলবো যে বছরগুলো যখন শুধুই ছায়ার মতো ঘুরে আসে, নিরীহ দিনগুলো যখন চোখের ভিতরই মরে যায়, নিঃশব্দে অন্ধকার নামে যার হাত। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কেমন যথার্থই বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা যেন সত্যি ভাবতে পারি না, বলো। সব ক্ষেত্রে আমরা তাকেই তো পাই, তার সৃষ্টিকে পাই। আমি যেটা প্রথমেই বললাম, সিটিভিএনকে একটি অনেক বড় ধন্যবাদ জানাই, কারণ এই যে এরকম যারা মানুষটা যেটা যিনি শুনতে চান, আজকালকার দিনে কত জায়গায় এই জিনিসগুলো করা হয় না, সত্যি কথা বলতে গেলে হয় না। তবুও যে আমরা সকালবেলায় একটি নির্দিষ্ট টাইমে সকলের কাছে এত সুন্দর বার্তাটা পৌঁছে দিচ্ছি, এটাই অনেক বড় প্রাপ্তি। সব থেকে বড় কথা কি জানো তো, আমার সাথে মানে বহু মানুষের এমন কথা হয়েছে যারা অনেক বয়স, অনেক লম্বা সময় ধরে তারা এই অনুষ্ঠানের সাথে কাটিয়েছেন, তাদের অনেক বয়স হয়েছে, আজ একেবারে শুরু থেকে জুড়ে আছেন। তার কারণ তারা এই প্রাণের কবিকে ভালোবাসেন, তারা এই গান শুনতে ভালোবাসেন, তার কথা শুনতে ভালোবাসেন বলে। আর সত্যি আমরাও তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এত ভালোবাসেন বলেই কিন্তু আমরা অনুষ্ঠানটাকে নিয়ে এগিয়ে চলতে পারছি এত ভালোভাবে। আর প্রত্যেক দিন এক নতুন নতুন ভাবনায় আমাদের সকাল গড়ে উঠছে। এমনভাবেই সবসময় সঙ্গে থাকুন, পাশে থাকুন। কেমন? আমরা গানে যাই। কি শোনাবে? যেই গানটি আমি শোনাবো সেটির আগে একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিষয়ের উপরে তিনি গান লিখেছেন। যেই বিষয়টি আমার সব থেকে প্রিয় সেটি হচ্ছে প্রকৃতি। আচ্ছা, তো প্রকৃতির উপরে যে গানটি আজকে আমি গাইবো, এটি একটি বাউল অঙ্গের গান, পাগলা হাওয়ার বাদল দিনে। শোনা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামের আমি চেলা, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে, পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বাহ, মানে প্রকৃতির বলছে না, প্রকৃতিতে যে এত রং এত রূপ প্রকৃতির, তার সাথে মনের কত সুন্দর একটা মেলবন্ধন তুললেন কবি, জুড়ে দিলেন। কি না প্রকৃতি যেমন মাতাল রূপ, সেই মাতাল সেই যে মনের অবস্থা যেন আমাদেরও সেই সময় চলতে থাকে, ঠিক সেভাবে একটা সুন্দর সেতুবন্ধন মন এবং প্রকৃতির, মানুষের মন প্রকৃতিকে মিলেমিশে একাকার করে তুললেন কবিতার এই গানের মধ্যে দিয়ে। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, আমি মহেশতলা থেকে মৃণাল ভট্টাচার্য বলছি। বলুন, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? অনবদ্য, অপূর্ব গাইছেন। আমি একটু শিল্পের কথা বলতে চাই। বলুন, শুনছেন, ধন্যবাদ আপনাকে, বলুন। নমস্কার। আচ্ছা দাদা, আপনাকে একটা অনুরোধ করছি, আগুনের পরশমণি ছোঁয়াও এই গানটা। আজকে বোধহয় আপনি একটু দেরি করে টিভি খুলেছেন, কারণ একদম প্রথম গান আমাদের যে অনুষ্ঠানের শুরুটা হয়েছে আজকে এই গানটা দিয়ে শুরু হয়েছে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। অসুবিধা নেই, ওই গানটিকে মাথায় রেখে আমি পরবর্তী একটি গান পরিবেশন করব। আর তারপরেও বলি যে দেখুন, আপনি কিন্তু এই অনুষ্ঠান মানে এই যে পছন্দের গান, এটা শুনতেই পারেন আপনার যখন ইচ্ছে। হাতে যে মুঠো ফোনটি রয়েছে, আপনার স্মার্ট যে ফোনটি রয়েছে, ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে সিটিভিএনের দেখুন, সার্চ করুন, সিটিভিএন আসবে, সেখানে গিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও কিন্তু আপনার যখন খুশি আপনার এই পছন্দের গান শুনতে পাবেন, এই পছন্দের অনুষ্ঠান দেখতে পারবেন। এবং সাবস্ক্রাইব করা থাকলে একটাই সুবিধে হবে, যে কোনো অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সুতরাং সার্চ করে করে দেখতে হবে না আপনার পছন্দের অনুষ্ঠান, যখন যে অনুষ্ঠান হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, তাই ইউটিউবে দেখতেই পারেন। চলুন গানে যাই। তো পরবর্তী যে গানটি, এটি একটি পূজা পর্যায়ে গান বলা যেতে পারে।
আমাদের খুব একটি প্রিয় গান। আমরা ছোটবেলা থেকে আমরা সবাই এই গানটি শুনেছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। এমন সুর আমাদের কিছুক্ষণ মনে থেকে যাক, সময়টা একটু থমকে দাঁড়াক। চলুন আরও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ
পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র একজন কবি নন, তিনি বাঙালির অন্তরজোড়া নাম, বাঙালির অন্তরের মনের মানুষ। আর আমাদের এই অন্তরের মানুষ বলেই তার যে সৃষ্টি, গান, কবিতা, প্রবন্ধ, নাটক, সাহিত্য সব কিছুতেই কবি যেভাবে সুখ, দুঃখ, যন্ত্রণা, বিরহ, আনন্দ এমন কথাগুলো লিখেছেন, সেই লেখাতে আমরা যেন আমাদের প্রত্যেককে নিজেদের ভাবগুলো খুঁজে পেয়েছি, মনের ভাব খুঁজে পেয়েছি এমনভাবে তার সৃষ্টিতে বলেই বোধহয় তিনি আমাদের একেবারে মনের মানুষ। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের বিষয় ভাবনা মনের মানুষ রবীন্দ্রনাথ, এই নিয়ে আমরা এগিয়ে চলেছি। সকাল থেকে শুরু করে চলতে চলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ অধ্যায়ে পৌঁছেছি। আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছে উৎসব চক্রবর্তী। ধন্যবাদ। যেটি প্রথমেই বলতে জানি, সিটিভিএনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণটি হচ্ছে এখানে আজকে আমার প্রথম, এবং আজকে যে আমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে গান গাওয়ার জন্য, সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, এটি আমার প্রথম এরকম ক্যামেরার সামনে লাইভে গাওয়া, জিনিসটা আমার কাছে প্রথম। সুতরাং আমি ধন্যবাদ জানাবো আমার মিউজিশিয়ান সকল স্যারকে, কারণ ওখান থেকে বসে ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সেটি আমার কাছে একটি অনেক বড় ব্যাপার। পরবর্তী গানের দিকে যাই। এটি একটি পূজা পর্যায়ের গান বলা যেতে পারে, বাউল সঙ্গীত, তোমার খোলা হাওয়ায়। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভুকরুটিতে। ঝড়কে আমি করব মিতে,
ত্রুটিতে দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির প্রত্যেকটি চলনকে কত সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার লেখনী দ্বারা। যদি বলি, এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় মানবপ্রেম ও বিশ্বপ্রেমের যে উদার দৃষ্টি আমরা দেখতে পাই, তা মূলত মানুষকে মহত্তর পথে ডাক দেয়। তার গান আমাদের আনন্দে সঙ্গ দেয়, দুঃখে সান্ত্বনা দেয়, বিপদে সাহস যোগায়। গীতাঞ্জলির ভাবনাই হোক বা দেশাত্মবোধক গান, সব ক্ষেত্রেই তিনি আমাদের চেতনাকে জাগ্রত করেছেন। তিনি শিখিয়েছেন প্রকৃতিকে ভালোবাসতে, মানুষকে সম্মান করতে এবং নিজের অন্তরকে চিনতে। তাই রবীন্দ্রনাথ কেবল সাহিত্যিক নন, তিনি আমাদের চেতনার পথপ্রদর্শক। যুগের পর যুগ ধরে তিনি বাঙালির হৃদয়ে বেঁচে আছেন। সত্যি তিনি আমাদের মনের মানুষ। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে দেখি, রবীন্দ্রনাথের কাছে কিন্তু মনের মানুষ কেবল প্রেমিক বা প্রিয়জন নন। তিনি কখনো ঈশ্বর, কখনো চিরসুন্দর, কখনো বা মানবাত্মার গভীরতম সত্তা। তার বহু গানে ও কবিতায় এই অন্তর্লীন সত্তার সন্ধান প্রকাশ পেয়েছে। বিশেষ করে বাউল প্রভাবিত গানে তিনি আত্মার সঙ্গে পরমের মিলনকেই মনের মানুষের রূপ দিয়েছেন। কবির সৃষ্টিভাবনায় আমরা সত্যিই সমৃদ্ধ। আমরা নিজেদের আবেগকে খুঁজে পেয়েছি তার লেখনীতে। গানে যাই। একটু আগে যে আপনি কথাটা বললেন বাউল গান নিয়ে, সত্যি এটি একটা বাস্তব কথা। এই বাউল গানটি যখন বললে আমার মাথায় একটি গান উঠে আসলো। আমাদের জীবনে যেরকম সকলের গানটি চলে না, যেমন তোমার আমার, তেমন সবার জীবনে কিন্তু আরেকটি জিনিস খুবই নিডফুল দরকার, সেটি হচ্ছে বন্ধু। এই বন্ধুত্ব নিয়েও কিন্তু তিনি অনেক গান লিখেছেন। আর এই বাউল এবং বন্ধুত্বের একটি মিশ্রণ নিয়ে আমি যে পরবর্তী গানটি পরিবেশন করবো সেটা হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার। বাহ, শোনাও। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছাবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। আমার মনে হয়েছে কোথাও যেন কবি তার মতো করেই মুক্ত মনা হতেও শিখিয়েছেন। মানে সব কিছু কবি কিন্তু দেখো, কবির জীবন যদি আমরা দেখি একেবারে ছেলেবেলা থেকে কবি মুক্ত মনের মানুষ ছিলেন। তিনি কোনো প্রতিবন্ধকতা, বাধা, একটা নির্দিষ্ট এক পরিকাঠামোর মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করেননি। তিনি যেন সেভাবেই ডাক দিয়েছেন, তার মনের ডাক, মনের কথা শুনেছেন কবি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। এই গানটি মূলত এই যে ভৈরব রাগের উপরে রচনা করা বলেই বোধহয় সকালে শুনলে আরো বেশি ভালো লাগে। সেটা একটা আলাদা বলতে পারো, আবেশ হয় কিন্তু তৈরি। আমি মনে করি যেহেতু এই বন্ধুত্বের একটা সুন্দর ভালোবাসার কথা লেখা আছে, ওই জিনিসটা না এই গানটার মাধ্যমে অনেক কিছু ব্যক্ত করেছে। তাই তো দেখো, বন্ধুত্ব এমন একটা, বলে না যে একটা ভালো বন্ধু মানে একটা পুরো লাইব্রেরির সমান অনেকটা। একটা বন্ধু সব থেকে বড় অবলম্বন মানুষের, প্রকৃত বন্ধু যদি বলি। আবার গানে যাব, পরবর্তী গানের দিকে যাই। তো যেমন আজকে সকালেই আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল বসন্ত আসছে, তোমার আমার মধ্যে কথা হচ্ছিল বসন্ত নিয়ে। তো বসন্তকে মাথায় রেখেই পরবর্তী গানটি করি। শোনাও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা যায়, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটা যায়, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হেও না গো কুণ্ঠিত
কম্পিত তালে তার দিও তার জয় 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 গান গাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগো নিয়ে নাও খানি বাইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগো নিয়ে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পার, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পার। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। হর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগো নিয়ে নাও খানি বাইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগো নিয়ে নাও খানি বাইও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের রূপ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে রূপ মানুষের ক্লান্তি জরা জীর্ণতাকে দূর করে নবীনতার বার্তা দেয়, নতুন পথের দিশা দেখায় এবং মানুষ যেন একেবারে উচ্ছ্বাসে উৎসবের আনন্দে মেতে ওঠে এই সময়। এই যে মাস, বসন্তের যে দুমাস ফাল্গুন চৈত্র মাস, এই সময় যেমন রয়েছে ঝরা পাতা, কখনো বা তিনি কত সুন্দরভাবে মনে করছেন যে সমস্ত ঝরা পাতাকে ফেলে দিয়ে নবীন একটা বার্তা নিয়ে আসে। নতুন পাতা যখন দেখা যায় গাছে, একটা নতুন জীবনের অঙ্গীকার। ঠিক মানুষের জীবনও তাই। এই সময় আনন্দে মাতোহারা হওয়ার সময় মানুষের জীবনেও একটা নবীনতার বার্তা নিয়ে আসে বসন্ত। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কি নাম? কুমকুম ঘোষ। বলুন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর গান গাইছো। আমার কোনো রিকোয়েস্ট নেই, শুধু বলবো ও এগিয়ে যাক। খুব সুন্দর গাইছে, মন ভরে যাচ্ছে একেবারে। বাহ, প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান দেখেন? অনেক বড় হোক। প্রত্যেক দিন এই অনুষ্ঠান দেখেন আপনি? না না, কোনো গানের দাবি নেই, আমি ওর গান শুনছি শুধু, খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন। চলো, কি শোনাবে? অনেক ভালো লাগে জানো তো যখন এই কমেন্টগুলো পাই একজন শিল্পী হয়ে। না, আমি মনে করি উনি কিন্তু বললেন কোনো দাবি নেই, ওনার ভালো লাগছে, তুমি যে গান শোনাবে তাই শুনবে। সেটাই। যেমন আমি এখানে বসে আমার শিল্পতটা দেখাচ্ছি, ততটাই ভিতরে কিন্তু টেনশন হচ্ছে। সবথেকে বড় যদি আমরা থ্যাঙ্কস জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের মিউজিশিয়ান, আমার সকল দাদাদের, আমার সকল স্যারদের জন্য। কেন তারাও ওখান থেকে বসে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে অনেক সাপোর্ট করছেন। ওনারা বুঝতে পারছেন যে আমিও আজকে প্রথম দিন টেনশনে আছি, তবু ওখানে সাপোর্ট কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক। পরবর্তী গানের দিকে যাই। এটাও আমাদের ছোটোবেলার একটা খুবই খুবই জনপ্রিয় গান। মানে ছোটোবেলায় যেরকম আগের গানটা শোনালাম, সেরকম এই গানটাও সকলের মুখে মুখে, বাচ্চাদের মুখে মুখে গানটা শুনবে। বেশ, তোমার গানটা শুনবো, তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো, কে রয়েছেন? আমি বনবীর ঘোষ বলছি আসানসোল থেকে। বলুন, স্বাগত আপনাকে। নমস্কার, নমস্কার, সুপ্রভাত। আমরা শুনছি আপনাকে, বলুন। কোনো অনুরোধ আছে গানের? এত ভালো গান গাইছেন, এত স্পষ্ট উচ্চারণ। আমি অন্তরকে আমার 75 বছর বয়স পর্যন্ত শুনিনি। খুব আচ্ছা। সুন্দর উচ্চারণ, আমার প্রণাম প্রত্যেকটা নেবেন। কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি শিল্পীকে একটু অনুরোধ করব। বলুন। ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটা যদি করেন। বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। রিকোয়েস্টটি অবশ্যই রাখতাম, কিন্তু এই মুহূর্তে আজকের জন্য আমি বলতে চাই পরবর্তীবার যখন আবার আসবো অবশ্যই এটি শোনাবো। বেশ, এখন কি কিন্তু শোনাচ্ছ? আপনার রিকোয়েস্টটিকে মাথায় রেখে আমার যে শেষ গানটা আমি নিবেদন করব সেটা কিন্তু অনেকটা সিমিলার। আমরা আর দুটো গান শুনতে পাবো। হ্যাঁ, পরবর্তী গানের দিকে যাই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে। নইলে মোদের রাজার সামনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান, রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসত্যে। নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবত্তে। নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব আমরা এবার। তো তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল অনেক আমাদের আপনাকে। সবার তরফ থেকে। খুব আপনি ভালো ওখানে বসে থেকো। আমাকে অনেকটা পরিমাণে সাপোর্ট করেছেন। ভালো থেকো, গানে থেকো, সুরে থেকো, এভাবেই। অবশ্যই। আজকে যে ধন্যবাদ শেষ জানাবো- নিবেদন যেটা আমি গাইবো, আমার মনে হয় দুজন রিকোয়েস্ট করেছিলেন, আচ্ছা, সেই দুটো গানের রিকোয়েস্ট মাথায় রেখে আমার শেষ নিবেদন আজকের। বেশ। আমরা যেটা কথা বলছিলাম বসন্ত আসছে, তো বসন্তকে বসন্ত নিয়েই নিয়েই গাইবে। আমরা শেষ করছি। বেশ ভালো। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা জুড়ে আছেন, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রমদা, প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছেন প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা খুব ভালো থাকুন প্রত্যেকে। অনেক ধন্যবাদ জানাই, আপনাদের ভালোবাসায় আমাদের একটা সকাল খুব সুন্দরভাবে সেজে ওঠে। এভাবেই সুরে থাকুন, গানে থাকুন, কেমন? খুব ভালো থাকুন সবাই। গানের শেষ গানের সাথে গান শুনতে শুনতেই আমি অলকানন্দা বিদায় নিচ্ছি, কেমন? চলো শোনাও। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো রই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো রই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে।
নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে।